সিংড়াবাসীর নেতা আছে, চলন বিলবাসীর নেতা আছে, সেই নেতা রাজপথে সংসদে আমরা এখান থেকে শুরু করব, আমাদের পথসভা শুরু করব। তার আগে আমি আপনাদের আবারও বলছি, সকল অন্যায় যারা বিএনপির নেতা কর্মী, যারা আমাকে ভালোবাসেন, যারা দেশ নেতা তারেক রহমান সাহেবকে ভালোবাসেন, যারা খালেদা জিয়াকে ভালোবাসেন, তারা কেউ অপকর্মে লিপ্ত হবেন না। আমি আপনাদের অনুরোধ করে বলছি, যেহেতু এটা সন্ত্রাস কবলিত এলাকা, বিগত দিনে সন্ত্রাস হয়েছে, এখানে আবারও বিএনপির কিছু নামধারী নেতা এখানে আবারও সন্ত্রাস করার চেষ্টা করছে, আবারও জমি দখলের চেষ্টা চলছে, বিল দখলের চেষ্টা চলছে। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, আগামী দিনে কোনো বিল অবরুদ্ধ থাকবে না, প্রত্যেকটি বিল অবমুক্ত হবে, প্রত্যেকটি বিলে যার জাল, পানি যার, জাল যার, মাছ তার। এই স্লোগানের ভিত্তিতে আগামী দিনে আমি ঘোষণা করছি, আগামী দিনে যদি কোনো বিলে কেউ মাছ ছেড়ে চিন্তা করে যে মাছ ধরে বিক্রি করে খাবে, সেটা আপনারা থেমে যান। আপনাদের কাছে আমি বলে গেলাম, যদি কেউ এরকম করে, আপনারা যদি সাহস নাও পান, আমাকে বলবেন। আইন শৃঙ্খলা বাহিনী আছে, সেনাবাহিনী আছে, আমি তাদের মাধ্যমে আপনাদের বিল অবমুক্ত করে দেব। যাই হোক, অনেকক্ষণ অনেক কথাই হলো। আমি আপনাদের নিয়ে এখন আমরা পথসভা শুরু করব, আমাদের আজকের এই লিফলেট বিতরণ শুরু করব। আপনারা সবাই আমাদের সঙ্গে সুশৃঙ্খল ভাবে, কেউ কাউকে ঠেলাঠেলি করবেন না। জোল চাচা অত পিছে কেন? আসেন, এদিকে আসেন। হাজী সাহেব, আপনি সদ্য হাজী সাহেব আসেন। 31 দফা নিয়ে আমার হাতে এবং আপনাদের হাতেও আছে 31 দফা। এই 31 দফা আমরা প্রত্যেকটি গ্রামের, প্রত্যেকটি মহল্লায়, প্রত্যেকটি পাড়ায়, প্রত্যেকটি বাড়ি বাড়ি আমরা এই 31 দফা পৌঁছে দেব। কি ঠিক আছে তো সবাই? এই 31 দফার মধ্যেই লুকিয়ে আছে আগামীর বাংলাদেশ। দেশ নেতা তারেক রহমান সাহেব যে 31 দফা জাতির উদ্দেশ্যে দিয়েছেন, তার আগে আমাদের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব 19 দফার মাধ্যমে স্বনির্ভর বাংলাদেশ গড়েছিল। সেই স্বনির্ভর বাংলাদেশের দীর্ঘ 15 বছর দুঃশাসনে সেই স্বনির্ভর বাংলাদেশ এখন তলাবিহীন ঝুড়ি হয়ে দাঁড়িয়েছে। দেশ নেতা তারেক রহমান সাহেব এই 31 দফা দিয়েছে আগামী বাংলাদেশ গড়ার জন্য। তাই এই 31 দফার মাধ্যমে আমরা আমাদের ধানের শীষের পক্ষে গণসংযোগ শুরু করব। আমি এই কলম ইউনিয়নের লাসিয়ারকান্দি, নূরপুর সহ এই সন্ত্রাস কবলিত এই ওয়ার্ডগুলোর প্রতি আমি নজরে রাখছি। আমি আপনাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি, যারা এই ওয়ার্ডে বিগত দিনে বিভিন্ন অন্যায় অত্যাচারের সঙ্গে জড়িত আছেন, যারা বিগত দিনে লুট, জমি দখল সহ বিভিন্ন কর্মকাণ্ডে লিপ্ত আছেন, তারাই আবার বিভিন্নভাবে আমার দলে ঢোকার চেষ্টা করছেন। আমি আমার নেতা কর্মীর দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা সবাই সজাগ থাকবেন, কোন আওয়ামী লীগের দোসর যেন আমাদের দলে ঢুকে বিশৃঙ্খলা করতে না পারে। আমি নেতা কর্মীর দৃষ্টি আকর্ষণ করে বলছি, বিগত 15 বছর মানুষ যেভাবে নিপীড়িত হয়েছে, নির্যাতিত হয়েছে, আমরা এই অসহায় মানুষের পাশে থাকার নির্দেশ দিচ্ছি। আগামী দিনে কেউ যেন কোনো সন্ত্রাস না করতে পারে বিএনপির নাম করে। সিংড়াবাসীর নেতা আছে।